গুড আফটারনুন এভরিওয়ান। আমি মোহাম্মদ মাসুম মোল্লা, পাস আউট স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী কলেজ। এখন আমি বর্তমানে পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে পাঠরত। তো আমি প্রথম এনএসএস জয়েন করি 2022 সালে। 2022 সালে তখন আমাদের প্রায় সেকেন্ড ইয়ার চলছে। তো ফার্স্ট ইয়ার তো আমাদের অফলাইনে যায়, এবং সেকেন্ড ইয়ারে আমরা এনএসএস সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে সুরজিৎ স্যারের হাত ধরে। আমি বেসিক্যালি জানতে পেরেছি সুরজিৎ স্যারের হাত ধরে, জুলজি ডিপার্টমেন্টের। যেহেতু মানে এনএসএসটা জানতাম না, আর জানার কোনো কৌতূহল ছিল না, সেই জন্য তখন জানতেও পারিনি এনএসএসটা কী, যার জন্য জয়েন হতে পারিনি। আমি খুব জোর এনএসএস করেছি বলতে গেলে 1 বছরের মতো। তো সেই 1 বছরের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি। এই জন্যেই পাওয়ার কথাটা বলছি, কারণ সবাইয়ের এনএসএস করার ক্ষেত্রে প্রথমেই কোশ্চেন হবে যে এনএসএস কী আর করে কি পাবো। তাই পাওয়ার কথাটা বলে দিই, সবাই যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সবার হাতে তখন গ্র্যাজুয়েশনের একটি সার্টিফিকেট থাকবে। আর তুমি যদি এনএসএস করো, তাহলে সেক্ষেত্রে তোমার হাতে আরও বিভিন্ন রকম সার্টিফিকেট থাকবে, যেগুলো এক্সট্রা গ্র্যাজুয়েশনের থেকে, সার্টিফিকেটের থেকে এক্সট্রা আরও অনেক ভ্যালুয়েবল সার্টিফিকেট পাওয়া যাবে, যেগুলো আমাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কাজে লাগবে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। তো আমি এনএসএস কি, এটা একবারে বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আমি আমার জার্নি থেকে যতটুকু জেনেছি, এনএসএস আমি প্রথম যখন আসি তখন সুরজিৎ স্যার একটা প্রেজেন্টেশন দিতে নিয়ে এসেছিলেন। সেই সময় আমি প্রেজেন্টেশন দিতে পারতাম না, মানে সবার সামনে কীভাবে কথা বলতে হয় সেটা আমি বুঝতে পারতাম না। তো এনএসএসে এসে সবার সামনে বলে বলে একটা নিজের মনের মধ্যে শক্তি তৈরি হয় বলার। তারপর সেখান থেকে একটা লিডারশিপ ক্ষমতা তৈরি হয়, যে আমি লিড করতে পারবো। সেই হিসেবে অনেক জায়গায় মানে লিড করেছি, অনেক জায়গায় নিজের কলেজকে রিপ্রেজেন্ট করেছি, অনেক জায়গায় বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করেছি, শুধুমাত্র এই এনএসএসের জন্য। এনএসএস থেকে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্প কলকাতায় গিয়েছিলাম। সেক্ষেত্রে সেই ক্যাম্পে প্রায় 30 দিন পুরো ডিসিপ্লিনের মধ্যে, যে ডিসিপ্লিন এখান থেকে এনএসএসে শেখানো হয়, যে পার্সোনালি ডেভেলপমেন্টটা এখানে শেখানো হয় এনএসএসে, সেই সেই পার্সোনালিটি সেখানে অ্যাপ্লাই করে, এবং সেখান থেকে আরও অনেক ডিসিপ্লিন শিখে আমরা এসেছিলাম কলকাতা থেকে, যেখানে আমরা আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। আর আরেকটা কথা বলবো, এনএসএস করে আমরা একটা নিজেদের কলেজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে আমরা নিজেদের কলেজকে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং সেক্ষেত্রে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। যেমন যে এত হাজার হাজার স্টুডেন্ট থাকতেও আমরাই কলেজকে রিপ্রেজেন্ট করছি কেন? শুধুমাত্র এনএসএসের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র কলেজকে কি আমরা রিপ্রেজেন্ট করছি? না, এনএসএসে থাকার জন্য এনওয়াইকেসের মাধ্যমে আমরাও গিয়েছিলাম দিল্লি। সেখানে গিয়ে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টকে আমরা নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে এসেছি সেখানে 3-4 দিন থেকে। তো বিভিন্ন রকম এক্সপোজার পাওয়া যায় যখন আমরা বাইরে বেরোবো, যখন আমরা আদার স্টেটের সাথে কথা বলবো, আদার জেলার সাথে কথা বলবো, তখন আমাদের মধ্যে কুয়োর ব্যাংক ব্যাপারটা আর থাকবে না। তখন আমরা নিজেদের কম্পিটিশানটা বুঝতে পারবো, নিজেদেরকে আরও কী কী করতে হবে, নিজেদেরকে কোন কোন জায়গাতে আমাদের আরও মানে এনহ্যান্স করতে হবে, কোন কোন জায়গাগুলো আমাদেরকে আরও ভালো করে লক্ষ্য করতে হবে, সেই দিকগুলো বুঝতে পারবো, নিজেদের কম্পিটিশানটা বুঝতে পারবো। ও তার সাথে সাথে যতগুলো জায়গায় যাব তার সার্টিফিকেট আমি হাতে পাবো, যেগুলো আমার জন্য খুবই দরকারি, খুবই আমাদের ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে প্রচণ্ড মানে কার্যকরী হয়ে উঠতে পারে। এবং এনএসএসে এসে মানে পাবো পাবো তো সাথে সাথে তার সাথে কিছু দিতেও পারবো, মানে কলেজকে তো কিছু দেওয়া অতি অবশ্যই প্রয়োজন, যেক্ষেত্রে আমরা কলেজকে অনেক কিছু দিতে পারবো। এবং দিতে পারার মধ্যেও যে একটা অনুভূতি আছে, একটা খুশির অনুভূতি আছে, সেটা এনএসএসে আসলেই বুঝতে পারা যাবে। যে শুধু পাওয়ার পর খুশি পাওয়া যায় না, কিছু দেওয়ার পরও যে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, একটা মনের মধ্যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটা উপভোগ করেছি এনএসএসে এসে। তো আমি একটা কথা বলবো সবাইকে, নতুন যারা আসছে, আমিও তোমাদের সময় জানতাম না এনএসএস কী, মনে অনেক কোশ্চেন ছিল। সেই সময় সুরজিৎ স্যারের হাত ধরে চোখ বন্ধ করে ঢুকে গিয়েছিলাম, তারপর সব কোশ্চেনের অ্যান্সার আস্তে আস্তে নিজেই পেয়ে গেছি। তাই সবাইকে
বলবো তোমরা নির্দ্বিধায় একদম অবশ্যই এনএসএসে এনরোল করো। অনেক কিছু পাবে, দিতেও পারবে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, সবার সামনে খুলে বলতে পারবে, কোথাও মাথা নত করতে হবে না। থ্যাংক ইউ।